আমরা সরি যে আগের বার ইউটিউবটা আপলোড করতে প্রায় দুপুর 1:30-2 হয়ে গেল। অ্যাকচুয়ালি ইন্টারনেটটা গন্ডগোল করেছিল, যার জন্য আপলোডটা হয়নি। এনিওয়ে উইল ট্রাই টু বি মাচ মোর রেগুলার, সানডে মর্নিং আপনারা পেয়ে যেতে পারেন। বাজার একটা গ্যাপ আপ করলো লাস্ট উইক, সারপ্রাইজ নিউজ, ইন্টারেস্ট রেট কাট। সেটা থেকে বড় কথা হচ্ছে যে মনিটারি পলিসি প্রায় 3 বছর পরে চেঞ্জ হলো। তো 3 বছর পরে মনিটারি পলিসি চেঞ্জ মানে হচ্ছে একটা ফান্ডামেন্টাল ডাইরেকশনাল আসপেক্ট চেঞ্জ হলো। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত যেটা হয় এরকম টাইপের ডাইরেকশনাল আসপেক্ট চেঞ্জ হলে পর উইচ ইজ আ ম্যাক্রো ইকোনমিক ইস্যু, তাতে আর কিছু না হোক ফরেন ইনস্টিটিউশনসরা ভীষণভাবে খুশি হয়ে যায়। এবং আমরা হয়তো আগামী দিনে এটা নজর রাখতে হবে আপনাদের যে এফআইআই বাইং ফিগারটা কীরকম তৈরি হচ্ছে। বৃহস্পতিবার যেদিন ইন্টারেস্ট রেট কাট হলো সেদিন 1700 কোটি টাকার একটা বাইং ছিল। সেটা আমি হতেই পারে শর্ট কাভারিং হেজ ফান্ডসরা শর্ট করে ছিল। এখনও বাজার প্রচুর শর্ট আছে, প্রচুর লোক নিফটি কিংবা ব্যাংক নিফটি বেঁচে রেখেছে এবং সেগুলো হয়তো কাটেনি, হয়তো ওয়েট করছে, আর একটু ওয়েট করছে। প্রশ্ন হচ্ছে যে সাধারণভাবে পিপল লুক ফর স্টোরিজ, যে স্টোরিটা কী, বাজারের স্টোরিটা কী, কেন আমি তেজি কিংবা মান্দি খেলবো। তো ওই সময় ইন্টারন্যাশনালি গ্রিস, রাশিয়া, কারেন্সি, তারপরে কী বলে আমাদের ক্রুড, এই সব মিলিয়ে একটা স্টোরি তৈরি হয়ে গেছিল। Now, one part of the story was fundamentally very good, কি ক্রুডটা পড়ছে, সুতরাং সেটা ইগনোর করা হচ্ছিল, যে ক্রুড পড়ছে সেটা আমরা পাত্তা দেবো না। আমরা কি পাত্তা দেবো? আমরা গ্রিসের একটা প্রবলেম নিয়ে পাত্তা দেবো। গ্রিসের প্রবলেম তো আছেই, ইউরোপিয়ান প্রবলেমটা রয়েছেই। যেমন আপনার এই জানুয়ারি মাসের 25 তারিখ গ্রিসে ইলেকশন আছে। তো কমিউনিস্টরা একটা বড় ভোট শেয়ারিং পাবে এবং ওরা will be able to negotiate with, let's say, European Bank, Germany, France, to write down their debts. Now, that is very dangerous. মানে গ্রিস যে টাকাটা নিয়েছে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে, ইউরোপিয়ান ব্যাংক, সেই টাকাটা ফেরত দিতে পারবে না যদি বলে, এবং ফেরত যদি না দেয় তাহলে যেটা করতে হবে যে এই ব্যাংকগুলোকে সেটাকে রাইট অফ করতে হবে, এবং হিউজ এনপিএ, বুঝতেই পারছেন। তাতে ইউরোপিয়ান ব্যাংকস চোট খাবে এবং কারেন্সির ওপর একটা চোট আসবে। সো এই ভয়টা কিন্তু বাজারে থাকবে আগামী দিনে। সুতরাং I have to see, or we have to see this particular aspect till about 25th, so which is about 10-15 days, 10-12 days later. তো ওইটা একটা ফ্যাক্টর থাকবে। আর আরেকটা ফ্যাক্টর থাকবে, সেটা হচ্ছে যে মানে বাজেটের ট্রেডস কবে শুরু হলো, অথবা শুরু হয়ে গেছে কিনা, দুটোর মধ্যে একটা is important to understand. In the meantime, Indian market will behave in its own way. Very simple theories in these kind of bullish times. একটা হচ্ছে যেগুলো আগের মাস মানে ডিসেম্বরের হাইয়ের ওপর চলছে যেসব স্টকস, সেগুলো আপনি অনায়াসে কিনে খেলতে পারেন, সেটা যে সেক্টর থেকে হোক। এই মুহূর্তে বাজার থিম চালাচ্ছে, ধরুন একদিকে কমোডিটিতে সিমেন্ট, আর কিছুটা এফএমসিজি ওরিয়েন্টেড, কিছুটা এফএমসি বলতে আমি ম্যাকডয়েল এদের কথা বলছি, হিন্দুস্তান লিভার। তো এগুলো কি করতে হবে, কি করতে হবে কেউ জানে না। একটা জিনিস হচ্ছে যে পড়লে পর কিনতে হবে। এখন অন্য লজিক হচ্ছে যে বুল মার্কেট রানস অন অটো অ্যান্ড ব্যাংকিং। তো ব্যাংকিং একটা বুস্ট পেল, ঠিক আছে, দ্যাট ইজ সাবস্টান্সিয়ালি ডিসকাউন্টেড, দ্য বেস্ট হ্যাজ হ্যাপেন্ড। সো ওখানে থেকে ফ্যান্টাস্টিক সাম মুভমেন্টস ফার্দার এক্সপেক্টেড, অল টাইম হাইজে বসে আছে। সো রিট্রেসমেন্টস টু বি বট। Results are all in line with the estimates, so সেদিক থেকে কোনো প্রবলেম নেই।
বাট ওই 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 কায়দাটা আপনাকে চালিয়ে যেতে হবে। ইন দ্য মিন টাইম যেগুলো হবে সেটা হচ্ছে যে এগুলো একটু হায়ার হাই করে দেবে ছাটছাট করে। তো হায়ার হাই করে দিলে পর যেটা হবে সেটা হচ্ছে আপনার হাই ক্রস করলে আপনার একটা টেন্ডেন্সি হবে কেনার জন্য। সেটা ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ টু ট্রেডিং ইন আ বুল মার্কেট লাইক দিস। রিট্রেসমেন্টস হ্যাভ টু বি বট। অনেকগুলো বড় রিট্রেসমেন্টস আসবে, অনেকগুলো ছোট রিট্রেসমেন্টস আসবে, সেটা করতে হবে, ইন্টারনেট করতে হবে। এই উইকে যেগুলোর মধ্যে নজর পড়লো যে নতুনভাবে একটা ডাইমেনশন তৈরি হচ্ছে, আমি আগে বোধহয় বলেছি, আমি পেপার টেপারে লিখেছিলাম হয়তো, সেটা হচ্ছে যে ক্লোজ টু 26th of January ওবামার আসার আশেপাশে ডিফেন্স ডিলস উইল গেট ওপেন্ড আপ। সো ডিফেন্স বাস্কেটে আমাদের দেখতে পাচ্ছি আমরা ভারত ফোর্স ভালো কাজ করছে, হয়তো অ্যাস্ট্রা মাইক্রো ভালো কাজ করছে, অশোক লেল্যান্ডও করা উচিত। ডায়নামেটিক টেকনোলজিস আমি 2400 টাকা দেখলাম অন ফ্রাইডে। এইগুলো দিকে নজর করে আপনি 26 তারিখ অব্দি ট্রেড রাখতে পারেন, স্পেশালি ভারত ফোর্স যদি ট্রেড রাখতেই পারেন। এগুলো আইডেন্টিফাই করে দেওয়ার মতো খালি ব্যাপার, মানে আই এম নট এই এপিসোডে বলছি, আমি জাস্ট কোন সেক্টরে কিভাবে যেতে পারেন সেটা দেখছি। ব্যাংকিং স্টোরি আই থিঙ্ক শুড বি ওভার unless some new dimension comes. But structurally things have changed. After a good monetary policy, FIs will become buyers, will remain buyers. এবং আমার কনফারেন্সে মেক ইন ইন্ডিয়ার থিমগুলো সব করা খুব ভালো কাজ করছে। যেমন ধরুন এই উইকটা আমি দেখলাম পিডি লাইট, আমাদের ফেভিকল, ইটস মেক ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্র্যান্ড, ইন্ডিয়ান প্রোডাক্ট, ভারত ফোর্জ ইন্ডিয়ান ব্র্যান্ড, ইন্ডিয়ান প্রোডাক্ট। এরকম করে যদি দেখেন অনেকগুলো মেক ইন ইন্ডিয়া খুব ভালো কাজ করছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় এই থিমগুলো চলবে। এশিয়ান পেন্টস দ্য মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট, এই থিমগুলো চলবে এবং এইগুলোর উপর হয়তো ট্রেড চলবে। কোনটা কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স ইমেটেরিয়াল ব্যাপার। ম্যাকডায়াল ইজ অল টাইম হাই, তো এখন 3200 ওপরে আছে। 3050-এর উপর যতক্ষণ ম্যাকডায়াল থাকবে, it will take newer highs and all that. So that's the theme. আমার পেজ ইন্ডাস্ট্রিজ খুব ভালো লাগছে, কন্টিনিউয়াসলি বাইং করা যেতে পারে। একটা দুটো কিনবে, অনেক দামি শেয়ার, একটা দুটো কিনবেন, ওপরে যাবে বেঁচে দেবেন। মেক ইন ইন্ডিয়া once again. Not really, not really. It's a franchise, sorry. It's not a make in India. But it's a great brand. আমার মনে হয় আমরা ব্যাংকিংয়ে অ্যাক্সিস ব্যাংকে যা রেজাল্ট এসছে, বা ইয়েস ব্যাংকে যা রেজাল্ট এসছে, বা কোটাক ব্যাংকে যা রেজাল্ট এসছে, সব মিলিমিশে এগুলোই থিম চলবে আর কি, এগুলোই থিম চলবে। এই পরের সপ্তাহের জন্য আপনারা একটু ক্যাপিটাল ফার্স্টটা দেখতে পারেন। 410-14 মতন, 10-15 মতন দাম আছে, হয়তো 390 অব্দি আসতে পারে নিচের দিকে। তো ক্যাপিটাল ফার্স্টে ট্রেড করুন। টেকনিক্যাল প্যাটার্নস আর ভেরি গুড। আমি চার্টস আর দেখাচ্ছিলাম, আই হ্যাভ এ ভেরি শর্ট প্রোগ্রাম দিস টাইম। তো চার্টস আমি দেখাচ্ছিলাম, বাট ক্যাপিটাল ফার্স্ট could be one item which can be played well. সুতরাং থিম উইল কন্টিনিউ। এখন নিফটি যে ভিউটা কিংবা ব্যাংক নিফটি যে ভিউটা আছে, সেটা একটু হয়তো ক্লারিফাই করে দেওয়া উচিত যে নিফটিটা কীভাবে চলতে পারে কিংবা চলতে পারে না। একটা হিউজ ভলিউম তো ডেভেলপ করেছি অন থার্সডে, ফলো আপ ভলিউমটা খারাপ না ফ্রাইডেতে, 1 কোটির মতন। সো লেটস হ্যাভ আ ব্রেক, ব্রেকের পরে এসে আমরা এটা নিয়ে আলোচনা করব। Currency, commodities, equity, or gold. Maximize your investments with the innovative, targeted products of the trendsetter. Trustline Securities, investment ideas simplified. যেটা বলছিলাম যে নিফটি গ্যাপ করলো, সুতরাং গ্যাপ ছেড়ে গেল, এইটা একটা বিপদ থেকে গেল। তো উইকেন্ডে আমরা যেখানে বন্ধ করলাম, ইটস ভেরি ইম্পর্টেন্ট, শুড হ্যাভ ক্লোজড অ্যাবাউট 8542। ভিজুয়ালি আমি ক্লোজিংটা দেখলাম না,
হয়তো 8538 ক্লোজিংটা দিয়েছে। 8542টা একটা ইম্পর্টেন্ট এরিয়া এই জন্যে যে আপনারা যদি যারা চার্ট দেখেন তারা যদি দেখেন দেখবেন এই জোনটা আগে বেশ ভালো রেজিস্ট্যান্স ছিল, কিছুতেই ক্লোজিং দিয়ে উঠতে পারছিল না। তো এই জোনটা ক্রস করে মানে এটা থেকে 20 পয়েন্ট ওপরে গেছে, মানে সেটা বৃহস্পতিবার গেছে আর আজকেও গেছে, মানে শুক্রবারও গেছে, যদি শুক্রবার শুটিং করছি। সুতরাং গেলে পর ভালো। এখন পর্যন্ত আমি বলবো ইন্ট্রা উইকে একটা ডাবল টপ আছে 856070, তাহলে 856070 যদি ইন্ট্রা উইকে ডাবল টপ হয় তাহলে দ্যাট ইজ টু বি টেকেন অ্যাজ রেজিস্ট্যান্স অ্যাজ অফ নাও। তো ক্যামেরা লেন্সটা ঠিক আছে? কারণ আমার লুকটা মনে হচ্ছে ক্যামেরা লেন্সের ব্যাকা আছে নাকি? না, পারফেক্ট। ঠিক আছে। সুতরাং 856070 এই জোনটা will become a resistance. So even if there's a technical evidence of 8542, there is the actual closing has to be above this 856070, because by theory of trading in a bull market, it has to cross the earlier week's high. So the earlier week's high, I'll presume it's 8565 or 70, এটা হয়েছিল। আমি জানি না তার আগের হাইটা কি ছিল, দেখি একটু। সুতরাং আগের উইকের হাই 8492, সেটা ক্রস করে আছে 8500, যেহেতু 8492 আগের উইকের হাই, সেই দিক দিয়ে ট্রেডিং ইজ ওকে। বাট এই উইকের হাইটা উইল বিকাম ইম্পর্টেন্ট, উইচ ইজ অ্যাবাউট 8570 লেভেলস। আর 10 পয়েন্ট ফিল্টার করে ছেড়ে দেবো, দ্যাটস নট ভেরি ইম্পর্টেন্ট। সো এটা একটা গাইডলাইন থাকবে যে যতক্ষণ না এটার উপর চলছে, ইউ ক্যানট ট্রেড অন দ্য পজিটিভ সাইড অফ দ্য নিফটি। এটা একটা দিক গেল। এর মানে এই নয় কি নতুন হাই হবে না, বিকজ একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স আর মেন্ট টু বি ক্লিয়ার ইন এ বুল মার্কেট, সো দ্যাট উড কন্টিনিউ। সুতরাং সেই দিকটা দেখতে হবে। অ্যাজ লং এজ ব্যাংক নিফটি 19,000-এর ওপর আছে, ইজ অল সেফ, বাট স্টিল উই নিড টু ট্রেড অ্যাবাভ let's say 19,500, 19,500 to have further bull charge. টার্টল ট্রেডার্স যারা আছেন, তারা যারা শর্ট করে রেখে দিয়েছে, তারা একটা পয়েন্ট অফ টাইমের পরে কাটতে আসে, মানে স্কোয়ার অফ করতে আসে। এগুলো কয়েকটা পয়েন্ট, যেমন আই এম টেলিং ইউ 8,600 ইজ দ্য পয়েন্ট ফর টার্টল ট্রেডার্স টু কাট দ্য ট্রেডস। সো 8,600-এর উপরই শর্ট কাভারিংটা শুরু হচ্ছে, তার আগে হচ্ছে না। They are holding, but they are not getting enough of ammunition to say that why we should play things. Now, one was a surprise, which was the interest rate cut, but then follow-up surprises to থাকতে হবে না, মানে তো কি করে চান, একটা গল্প লাগে, তো গল্পটা সেখানে শেষ হয়ে যেতে পারে। তবে যারা মন্দি খেলছে কিংবা যারা শর্ট খেলার চেষ্টা করে, তাদের বেশ ভালো ট্র্যাক করেছে। So short sellers have been trapped this time because it's of such a fascinating news right in the morning before the market. So, but এই টার্গেট ট্রেডার্স গুলো 8,600 আগে আসছে না শর্ট কাভারিং করতে। তো আপনি জেনে রাখুন 8,570 ক্রস করলেও আমাকে 8,600 জন্য ওয়েট করতেই হবে, মানে টু ফাইন্ড মোর বুলিশনেস। তার মানে এই নয় আমি কিনবো না কিনবো না, সেটা তো আপনাকে বার করে দিতে হবে যে কীভাবে আপনি নিফটি ট্রেড করবেন। বাট ব্যাংক নিফটি, কামিং ব্যাক টু ব্যাংক নিফটি, 19,500, 19,500 would be the relevant point for traders. এটা গেল। ইন দ্য মিন টার্ম যেগুলো হচ্ছে সেগুলো আবার হয়তো দেখা যাবে যে কোনো একটা সেক্টর, কোনো একটা ব্যাপার শুরু হয়ে গেল চলতে, ওইটা ধরা খুব মুশকিল। যেমন ধরুন লাস্ট উইকে 3 দিন কন্টিনিউয়াসলি সিমেন্ট থিমটাকে চালালো, টেকনোলজি রেজাল্ট আছে বলে মাঝে মাঝে টেকনোলজি চালাবে, সেখানে খুব একটা আহামরি কিছু ব্যাপার হবে বলে তো আমার মনে হয় না।
তো বুঝতে হবে, দেখুন মেইন থিমটা উইল স্টিল রিমেন দ্য অটো অ্যান্ড দ্য ব্যাংকিং, বা ঘুরিয়ে ঘুরিয়ে অন্য থিমও আসতে পারে। ধরুন রেলওয়ে থিম যদি চলে আসে, রেলওয়ে বাজেট আসছে, কোন দিন থিম চালু করে দেবে, ওয়ান ডাজ ইট নো অ্যাবাউট ইট। সুতরাং ইন্ডিভিজুয়াল স্টকস দু একটা বললাম টললাম, অবজার্ভ করাতে বললাম, রেঞ্জ মধ্যে কাজকর্ম করবে। একটা থিওরি চলুন, যে যারা যারা আগের উইকের হাই যা যা করেছে সেগুলো বার করে নেবে, তার উপর যতক্ষণ না চলছে ওপরে গেলে সেলিং প্রেশার আসবে, এটা একটা বেসিক থিম। সেই থিমে আপনি বুলিশ স্টকও ইন্টারডে শর্ট করে ঘুরিয়ে দেবেন, বাট ফেলে রেখে যাবেন না। দিস ইজ নট আ মার্কেট টু কিপ শর্ট পজিশনস ওপেন। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় এই একটা থিওরি কাজ করাতে পারে, যে যারা যারা আগে উইকের হাই ক্রস করেনি তাদের ওপরে গেলে বারে বারে সেল করে করে দেখতে পারেন যে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে। যে মোমেন্ট হাইটা ক্রস করছে আপনাকে রিভার্স করতে হবে ট্রেড, এবং ইউ ক্যান প্লে অন দ্য বুল সাইড, আপনাকে সঙ্গে তেজি খেলতে হবে। কারণ আপনি কোনটা খেলতে ভালোবাসেন কোনটা খেলতে ভালোবাসেন না তো আমার জানা নেই। এইটাই থিম, এটার বাইরে আমি খুব একটা কিছু ভাবছি না, কারণ নতুন নতুন ভাবে আবিষ্কার করার তো কোনো প্রয়োজন নেই। বইমেলা চলে আসছে, আপনাদের সবাইকে ইনভিটেশন 27 জানুয়ারি 27 জানুয়ারি বিকেল 5টা 5:30টার সময় আমার নতুন বই যুক্তি তর্ক শেয়ারের গল্প এটা রিলিজ হবে। এছাড়া একটা ভিডিও রিলিজ করছি, এডুকেশনাল ভিডিও, when to get in and when to come out in the bull market। ঘন্টা দুয়ের মতো ভিডিও হবে, যেটা এডুকেশন, সেটাও সে পেয়ে পাওয়া যাবে। যেটা ম্যাগাজিন বার করছি 30টা বাছাই করা শেয়ার, 2-4টা তো কমন আছেই। Still, I'm trying to give a dimension to some stocks. Even if there are older names, one has to know the retracement কোথায় কিনতে হবে, কোথায় এক্সিট করা যেতে পারে, কারেন্ট থিমটা কি, কারেন্ট ফাইন্যান্সিয়ালটা কি, এসব করে টোরে একটা 30টা বেছে বেছে করছি। আর ওটা হয়তো ওই 27 তারিখে প্রিন্ট অবস্থায় পাওয়া যাবে না, মেবি one will get it a bit later. But anyway, whenever it gets printed, I will get it sold to the stalls. বইমেলা তো আছে, প্লাস আমার অফিস তো আছে। তো শেয়ারের খোঁজে 2015 হচ্ছে বেসিক্যালি ম্যাগাজিনটা থিম। In search of 2015 stocks. A lot of stocks have been already stressed out in 2014 in my conferences, so there are little surprise about it, but there are obviously some additions, new additions have come in, which নতুন শেয়ার সংযোজন হয়েছে। সো আমরা গাইডলাইনটাকে তৈরি করলাম, এটা তো আমার গাইডলাইনের জন্যই এই ইউটিউবটা তৈরি করা। ওভারঅল দিস গাইডলাইন, নিউজ পেপারে শেয়ার বাজারে আরও ডিটেলস অনেক কিছু পাবেন। যারা SMS মেম্বার তারা তো রেগুলার পাচ্ছেনই যা যা আপডেটস দেওয়ার ব্যাপারে, আর যেগুলো যেগুলো আপনারা শুনলেন সেগুলোর উপর কাজ করে দেখুন কীরকম হচ্ছে। স্টে ইনভেস্টেড, বি বুল অ্যান্ড প্লে বুল।